চায়ের দেশে আঁকাবাঁকা পথ, মাথার উপরে মেঘের ওড়াউড়ি, চারপাশের সবুজ গালিচা, এভাবেই শুরু হলো আমাদের সিলেটের গল্প। গাড়ি ছুটতে শুরু করলো। আমাদের এই ফ্যামিলি গাড়িতে আপনাদেরও ঘুরিয়ে আনি রাতারগুল, লালাখাল আর সাদা গোয়াবাড়ি ওয়াকওয়ে। মূলত এটি সিলেটের অন্যতম জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। এক পাশে তারাপুর চা বাগান, অন্য পাশে খালের ওপর ঝুলন্ত সেতুর আদলে ছোট্ট ছোট্ট ব্রিজ। একসময় জায়গাটি ময়লার ভাগাড় ছিল, বর্তমানে এটিকে উদ্ধার করে প্রকৃতি প্রেমীদের আড্ডাস্থল এবং চমৎকার একটি সবুজ হাঁটার পথে রূপান্তর করেছে। সিলেট সিটি কর্পোরেশন নগরীর সৌন্দর্য বাড়াতে এবং জলাবদ্ধতা দূর করতে বেশ কয়েকটি ওয়াকওয়ে বা হাঁটার জায়গা তৈরি করেছে, যার মধ্যে গোয়াবাড়ি ওয়াকওয়ে দেখা যাচ্ছিল, কিন্তু এখন একদম কিছুই দেখা যাচ্ছে। এটার নাম কি ভীমা? তারপর চলে গেলাম আমরা রাতারগুল। বর্ষাকালে এটিকে বাংলার আমাজন বলা হয়। এটি বাংলাদেশের একমাত্র বিশ্বের অন্যতম সীমিত কয়েকটি মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্টের একটি। আমাদের নৌকা চলল রাতারগুলের উদ্দেশ্যে। জলের বুকে ভেসে থাকা এক মায়াবী অরণ্য। রাতারগুলের এই সবুজ মায়ে হারিয়ে যাওয়ার মুহূর্তটা আমাদের ফ্যামিলি অ্যালবামের অন্যতম সেরা একটি স্মৃতি হয়ে থাকবে। জন্য ছবি কি তুলো, ভিডিও কি করব? না আর সুন্দর। এটা হচ্ছে রাতারগুল। গাছগুলা অনেক সুন্দর। অনেকটা পথ আমরা আসছি, পাহাড়ের উপরে, একদম উপরে আসছি। আর ছোট ছোট টিলার সামনে দেখা যাচ্ছে স্টেডিয়াম, জেগে ওঠা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। সবুজ গালিচার মাঝে যত্নে আঁকা দৃষ্টিনন্দন স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। অনেক একদম উপরে এসে গেছি আমরা। লালাখাল। এর মূল আকর্ষণ হলো এর পানির রং। জৈন্তা পাহাড় থেকে নেমে আসা খনিজ বা পলিমাটির বিশেষ বৈশিষ্ট্যের কারণে লালাখাল মৌসুমে এই পানির নীল পানি, পান্না ও স্বচ্ছ নীলাভ জল। পানি দুই পাশে সবুজ পাহাড় যেন জীবন্ত ক্যানভাস তৈরি করেছে। হাঁটার পরেও আমরা পানি পাইনি, কারণ পানি একদম শুকায় গেছে। শেষ চমক ছিল কোনো পানি নাই। শীতকালে এখানে আসা একদম উচিত না। আপনারা ছড়িয়ে যদি আসেনও শীতকালে অবশ্যই আসবেন। আর ওপার থেকে বয়ে আসা ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা জল, পাহাড়ে সেই হিমশীতল জল যখন আমরা সবাই একসাথে পা ভিজালাম, মনে হলো প্রকৃতির সবটুকু এইগুলো ইন্ডিয়ার এরিয়া, আমাদের যাইতে দেয়নি। দাঁড়িয়ে সবার সাথে একসাথে ছবি তোলা, পানিয়ে ছিটিয়ে আনন্দ করা, এই তো জীবন। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এখানে জমা হয় দেশের বৃহত্তম পাথর কোয়ারি বা সাদা পাথর।